আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাগরিবের নামাজ পড়ে চুপিসারে বসে এই ইস্তেগফারটি মাত্র ১৯ বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশেষ 10টি পুরস্কার দান করবেন। তার মধ্যে সবচেয়ে দামি পুরস্কার হলো এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহই ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক আপনার আমলনামায় দান করে দিবেন। আল্লাহু আকবার। আরেকটি দামি পুরস্কার হলো মৃত্যুর পর অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। দর্শক, অত্যন্ত দামি একটি আমল, তাই আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় মৃত্যুর পর জান্নাতে যেতে এবং যে ব্যক্তি চায় এই দুনিয়াতে থাকতে সকল গুনাহগাতা মাফ করাতে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে আমলটি শিখে সুন্দরভাবে আমলটি পরবর্তী সময়ে সেও করবে ইনশাআল্লাহ। সে ব্যক্তি আল্লাহ তাআলার দরবার থেকে 10টি পুরস্কারের ভাগীদার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই প্রিয় দর্শক, একজন মুমিন মুসলমান হিসেবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন ও শুনুন। প্রিয় দর্শক, এই দুনিয়াতে তো আমরা কম গুনাহের কাজ করলাম না। গুনাহের কাজ করতে করতে আমাদের একেবারে আমলনামা নেকের দিক পুরোই শূন্য, কিন্তু গুনাহের দিক অনেক ভারী। যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনাহ। এমন কোনো দিক নেই যে গুনাহ রাশি নেই। গুনাহের সমুদ্রে আমরা এই পর্যন্ত হাবুডুবু খাচ্ছি। প্রিয় দর্শক, একটিবার ভেবে দেখুন, এই গুনাহ রাশি নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে কি উপায় হবে আমাদের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমানকে কবরের মাটি এমন জোরে চাপ দিবে যে এক পাঁজরের হাড় আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এমন একটি বিষধর সাপ বেঈমানের কবরের মধ্যে দিয়ে দিবেন, যেই সাপের একটি ছোবলে ৭০ হাত মাটির নিচে চলে যাবে। সেখানে মৃত্যু নেই প্রিয় দর্শক, আজীবনের জন্য সে বাঁচবেও না, মরবেও না। এমন কঠিন আযাব তাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আযাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। কিভাবে আমরা বাঁচতে পারবো? অবশ্যই বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করার মাধ্যমে আমরা বাঁচতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হে উম্মত, আমি নবী দৈনিক ৭০ বারেরও অধিক তওবা ইস্তেগফার পাঠ করি। প্রিয় দর্শক, একটিবার ভেবে দেখুন, যেই নবীর কোনো গুনাহ নেই, যেই নবী একেবারেই নিষ্পাপ, সেই নবী যদি দৈনিক ৭০ বারেরও অধিক তওবা ও ইস্তেগফার করতে পারে, তাহলে আমরা কেন তওবা ইস্তেগফার করতে পারি না? কে আমাদেরকে বাধা দেয়? অবশ্যই শয়তান আমাদেরকে বাধা দেয়। তাই প্রিয় দর্শক, আর আমরা শয়তানের বাধায় আমরা মানব না। আমরা আজকে ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে সুন্দরভাবে তওবা করব এবং জীবনের সকল গুনাহই ক্ষমা করিয়ে নিব। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কত বড় বড় পাপী, কত বড় বড় বেঈমানকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সেটার কোনো হিসেব নেই প্রিয় দর্শক। তাই চলুন আপনাদেরকে একটি বেঈমানের ঘটনা শোনাই, যেটা একটি শিক্ষণীয় ঘটনা। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, এক লোক বনী ইসরাইলের জামানার মধ্যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। বুঝতেই তো পেরেছেন কত বড় পাপী। সেই ৯৯ জন মানুষকে হত্যাকারী পাপী এক সময় তার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় আসলো। সে বলল, হায় আফসোস, এই জীবনে তো গুনাহের কাজ কম করলাম না, এখন আর আমি গুনাহের কাজ করব না, আমি এখন খালেস নিয়তে তওবা করতে চাই। সে ব্যক্তি তওবার নিয়তে একজন ভালো মানুষ খুঁজতে লাগলো। এক এলাকায় গিয়ে জিজ্ঞাসা করার পর ওই এলাকার মানুষ বলল, ওই খ্রিস্টান পাদ্রীর নিকট তুমি যাও, সেখানে গিয়ে তওবা করো। তখন ওই ৯৯ জন মানুষ হত্যাকারী ব্যক্তি এক খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলল, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? আমি তো এত বড় পাপী। তখন সেই খ্রিস্টান পাদ্রী বলল, তুমি ৯৯ জন মানুষকে হত্যা করেছ, তোমাকে আল্লাহ তাআলা মাফ করবেন না, তুমি চলে যাও। তখন সেই লোক অত্যন্ত রাগান্বিত হয়ে বলল, যদি আল্লাহ তাআলা আমাকে মাফ নাই করেন, তাহলে আমি আজকে ১০০ জনে পূর্ণ করব, আমি আপনাকেও হত্যা করে ফেলবো। তারপর ওই খ্রিস্টান পাদ্রীকেও সে হত্যা করলো। এখন আবার কিছুদিন যাওয়ার পর সেই লোকের অন্তরে আবার আল্লাহর ভয় আসলো। সে বলতে লাগলো, হায়রে, এই জীবনে তো কত গুনাহের কাজ করলাম, আজকে আমার তওবা করা দরকার। সে ব্যক্তি তওবার উদ্দেশ্যে আবার একজন ভালো মানুষকে খুঁজতে লাগলো। এমন সময় একটি গ্রামের মানুষ বলল, অমুক জায়গায় আল্লাহর এক বান্দা আছে, তুমি সেখানে যাও, গিয়ে আল্লাহর কাছে খাঁটি তওবা করো। তারপর সকল মানুষের কথা শুনিয়া সেই ব্যক্তির নিকট গেল। সেই ব্যক্তির নিকট গিয়ে বলল, ইতিপূর্বে আমি ১০০ জন মানুষকে হত্যা করেছি, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন কিনা বলেন। তখন সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি বলল, হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন, শুধু তুমি একটিবার আল্লাহ তাআলার কাছে বলবে, হে মালিক, তুমি আমাকে মাফ করে দাও। তখন সে ব্যক্তি বলল, অমুক জায়গায় তুমি দেখবে কিছু আল্লাহর বান্দা ইবাদত করছে, সেখানে তুমি যাও,
তাদের কাছে গিয়ে খাঁটি তওবা করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন। তখন সেই বনি ইসরায়েল জামানার 100 জন মানুষকে হত্যাকারী ব্যক্তি সেই জায়গায় যাওয়ার সময় পথিমধ্যে আল্লাহর হুকুমে মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম এসে পড়ল, এসে তার জানটাকে কবজ করে নিয়ে গেল। এখন তার দেহটা মাটিতে পড়ে রইল। এখন তার জানকে নেওয়ার জন্য, অর্থাৎ তার রূহকে নেওয়ার জন্য জান্নাতের একদল ফেরেশতা আসলো, আবার জাহান্নামের একদল ফেরেশতাও আসলো। জান্নাতের ফেরেশতা কি জন্য আসলো? তারা বলতে লাগলো যে সে তো তওবা করার জন্য যাচ্ছিল, আমরা তাকে নিয়ে জান্নাতে যাব। আর জাহান্নামের ফেরেশতারা বলল সে তো এখনো তওবা করে নাই, তাই আমরা তাকে নিয়ে জাহান্নামে যাব। এখন তারা ঝগড়া করতে লাগলো। এমন সময় আল্লাহ তাআলার তো অনেক মায়া। আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল আলাইহিসসালাম, তুমি যাও, তুমি গিয়ে ওই ফেরেশতাদের ঝগড়া থামিয়ে দাও। জিব্রাইল আলাইহিসসালাম আসলেন, আল্লাহর হুকুমে একটি কথা বললেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, তোমরা একটি কাজ করো, একটি মাপ দেও। যদি দেখো এই মৃত্যুর জায়গা থেকে ওই তওবা করার জায়গাটা একটু দূরে, তাহলে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে। আর যদি দেখো ওই তওবা করার জায়গাটা একটু কাছে, তাহলে জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার এমন মায়া, অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ লিখেন সেই জায়গাটা একটু দূরেই ছিল। আল্লাহ তাআলা কুদরতিভাবে সেই তওবা করার স্থানটা কাছেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে আল্লাহ তাআলা যুগে যুগে বহু পাপীকে ক্ষমা করে দিয়েছেন। জান্নাতের ফেরেশতারা ওই 99 জন মানুষকে হত্যাকারী ব্যক্তির লাশটা নিয়ে গেল। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই কোন আমল কিভাবে করলে আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহই ক্ষমা করে দিবেন। আমলটি করার নিয়ম হলো, আমলটি করার জন্য আপনাকে মাগরিবের নামাজের পর সুন্দরভাবে এক ধ্যানে বসতে হবে। এক ধ্যানে বসে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সংক্ষিপ্ত দুরূদটি পাঠ করতে হবে। তারপরে 19 বার আপনাকে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটির অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সব পাপের, আমি তার কাছে ফিরে আসি। আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাঁচার ও নেক কাজ করার কোনোই শক্তি নেই। মুসলিম ও তিরমিজি শরীফ। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি 19 বার পাঠ করবেন। তারপর আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার তওবার নিয়তে মোনাজাতে আল্লাহর কাছে দুইখানা হাত তুলিয়া আল্লাহর কাছে জীবনের সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ জীবনের সকল গুনাহই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক তার আমলনামায় যোগ করে দেন এবং জীবনের সকল গুনাহই ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। এছাড়াও এই আমলটি করার ফলে আল্লাহ তাআলা আপনাকে আপনার রিজিকের পেরেশানি দূর করে দিবেন, সকল সংকট দূর করে দিবেন, আপনার অন্তরের মধ্যে ঈমানের নূর দান করবেন, আমলের মধ্যে বরকত দান করবেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন, শয়তানকে আপনার থেকে দূরে সরিয়ে দিবেন, নেক সন্তান দান করবেন। অবশ্যই যদি তওবার মতো তওবা করতে পারেন মৃত্যুর পর, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায়, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদৌস নামক উচ্চ মাকাম দান করবেন ইনশাআল্লাহ।